দুর্গাপুরের ইস্পাত নগরীর এজনের অশোক এভিনিউ এলাকায় রয়েছে এসবিআই ব্যাংকের একটি শাখা। সপ্তাহের প্রথম দিনেই পরিষেবা পেতে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিল গ্রাহকেরা। সোমবার সকাল 10টার আগেই ব্যাংকের কর্মীরা হাজির হন, কিন্তু দীর্ঘ সময় পরেও ব্যাংক খুলল না। মূল প্রবেশদ্বারের চাবি কার কাছে আছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো। তারপরে বাক্স করে চাবি নিয়ে আসা হলো, তারপরেও খুলল না চাবি। ব্যাংক কর্তৃপক্ষের চিন্তা বাড়তে লাগলো। ব্যাংক সূত্রে খবর, ব্যাংকের ম্যানেজার ট্রেনিংয়ের জন্য গেছেন, ব্যাংকের চাবিটি তার কাছেই রয়ে গেছে, সেজন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে। নীলকমল ব্যানার্জি নামের এক গ্রাহকের দাবি, 1 ঘন্টার অধিক সময় ধরে তারা ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছেন, চাবি কেন খুলছেন না আমরা বুঝে উঠতে পারছি না। এই গরমে সমস্যা তো হচ্ছেই। গতকাল জামাই ষষ্ঠী গেছে, হাতে প্রায় টাকাও শেষ, সেজন্য ব্যাংক এসেছিলাম টাকা তুলতে, এখন ভোগান্তির মুখে পড়তে হলো। কেন এখনো ব্যাংক খোলা হয়নি, কি কারণে? ব্যাংক খুলছে, তালা আসছে, চাবিটা কিছু প্রবলেম হয়েছে, তালা প্রবলেম হয়েছে, হ্যাঁ? তালাতে প্রবলেম হয়েছে, চাবিটা দিয়ে খুলছে না, তার জন্য ডুপ্লিকেট চাবি আনতে গেছে। মানে আপনার কাছে চাবিটা আছে? চাবি আছে তো, যে স্যারের কাছে আছে, আমাদের কাছে থাকবে না তো। খুলছে না। উনি খুলবার চেষ্টা করলেন অনেকক্ষণ ধরে, খুলছে না, ওটা আবার ডুপ্লিকেট চাবি আনতে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। এই সমস্যা কিছু নেই, এটা হতে পারে কখনো হয়তো পালা চাবির মানে ব্যাপার। একটা তালাও খুলছে না? একটা তালা না খুললেই তো পুরোটা খুলবে না। না, সামনের দিকেও তো তালা মারা আছে। সামনের দিকে তালা ভেতর থেকে লাগানো থাকে, তো ওটা খুলবে না। এটা হচ্ছে বাইরের লক, তো এটাতে এটা না খুললে আর কিছু খুলবে না। আপনার নাম? দেবাংশু। আপনি ব্যাংকের স্টাফ? হ্যাঁ, দেবাংশু কি মজুমদার। কেন দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন? টাকা নিতে এসেছি, দয়া ভিক্ষা করতে এসেছি, তাই কেন খোলেনি কেন? বলছিল চাবি নাকি আনেনি। এটা এমনি আইনে তো আটকাচ্ছেন। এই যে তাহলে কি এই যে মেশিনের যে ম্যানেজার আছে তারই একটা ভাবনা উচিত। দেখুন, কাজের জায়গাতে গাফিলতি হলে মানে সর্বোচ্চ পদাধিকারী যে থাকে তাকে তো দায়িত্ব নিতেই হবে, সে তার দোষ থাক আর চাই না থাক। কি আর বলবো, এ তো নিত্যদিনের ঝামেলা, যেখানে যাবো সেখানেই তো আজ এই কাল ওই পরশু তাই। আপনার নাম? আমার নাম মানস মানুষ ব্যানার্জি। প্রায় 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। আমাদের দাঁড়ানোটা কোনো ফ্যাক্টর না, আমরা তো ধরুন আসবো যাবো গাড়ি নিয়ে, কখনো কখনো ব্যাংকে ঢুকবো, কিন্তু দেখুন পিছনে সিনিয়র সিটিজেন মানুষরা দাঁড়িয়ে আছে। শনি রবিবার ব্যাংক বন্ধ ছিল, মানে একটা অরাজকতার ব্যাপার। ব্যাংকের অরিজিনাল চাবি নেই, ডুপ্লিকেট চাবি মিসিং হয়েছে। এত বড় একটা মানে সেন্সিটিভ জায়গা, যেখানে সব 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, সেখানে চাবি মিসিং ওটা হাস্যকর ব্যাপার যাকে বলে। তো এটা মেনে নেওয়া যায় না। এরপর আবার ব্যাংক খুলবে, তারপর আবার স্টাফদের ওই দৌড়াত্ম, 2 নম্বর কাজ 3 নম্বরে যান, 3 নম্বরের কাজ 6 নম্বরে যান। টিফিন আওয়ার্স 1টা বাজছে, টিফিন হয়ে গেছে, 3টের সময় আসুন, 3টের সময় এসে বলে আজকের মতন ব্যাংক বন্ধ, কালকে আসুন। মানে সরকারি ব্যাংক, মানে এত অরাজকতা চিন্তা করা যায় না। তারপরে এটা তো মানেই যায় না যে চাবি হারিয়ে গেছে, মানে খুবই হাস্যকর ব্যাপার যাকে বলে। সব থেকে কষ্টকর এই দেখুন পেছনে সিনিয়র লোকগুলো, যারা কখন থেকে দাঁড়িয়ে আছে বেচারিরা, কী বলবো, কিছু আর বলার নেই দাদা। একদম না, এখানে মানুষের মানে কী বলবো, নিত্য প্রয়োজনীয় মানুষের জন্য প্রত্যেক দিন মানুষকে আসতে হয় সামান্য টাকার জন্য। বয়স্ক মানুষরা এসে দাঁড়িয়ে থাকেন, এত টাকার লেনদেন এখানে, স্যালারি অ্যাকাউন্ট আছে অনেকে, সবাই টাকার জন্য দেখুন যদি চারিদিক থেকে দেখুন লোকে লোকানো সবাই দাঁড়িয়ে আছে। মানে মানা যায় না, একদম মানা যায় না, মানে একদম মানে হাস্যকর। এটা তো খুব সেনসিটিভ জায়গা। প্রচণ্ড সেনসিটিভ জায়গা, এবং পুলিশ থাকে সবসময়, পুলিশ থাকে এখানে 24 ঘন্টা পুলিশ থাকে। এই যে এখানে- চাবি নেই, চাবির জন্য খোলা যাচ্ছে না ব্যাংক, এইটা না, কি বলবো? এইটা তো মানে মানতেই পারছি না যে চাবির জন্য ব্যাংক খুলছে না। লিঙ্ক খারাপ থাকে, লিঙ্ক না থাকে যে হ্যাঁ ব্যাংকের লিঙ্ক নেই, লেনদেন হচ্ছে না, এটা মানা যেতে পারে। কিন্তু ব্যাংকের চাবি মিসিং, এটা মানতে পারছি না। একবার এলেন কে একজন চাবি ঘোরালো, বলছে এটা ম্যাচ করছে না, আবার একজন এলো চাবি ঘোরাচ্ছে, ম্যাচ করছে না। আরে ভাই, ম্যাচ করছে না, রেগুলার ব্যাংক খোলা হয়, চাবি ম্যাচ করছে না, আশ্চর্য ব্যাপার। এখন ডুপ্লিকেট আনতে গেছে, ডুপ্লিকেট কোথায় আনতে গেছে ভগবান জানে, কেউ জানে না। পুলিশ মানে প্রশাসন যতক্ষণ এখন না আসেনি। আসবে ততক্ষণ খোলা না, হবে। কিছু করার নেই, যতক্ষণ না আসে ব্যাংকেই করবে, ব্যাংকে হাত দেবে সরকারি ব্যাংকের সার্ভিস। স্টাফরা এসছে? ব্যাংকের স্টাফরা আছে পিছন দিকে সম্ভবত দাঁড়িয়ে আছেন, তারা আসেননি সামনের দিকে কেউ, কেন এলেই তো কথা শুনতে হবে, তারা সামনের দিকে কেউ আসেনি। আর সরকারি সম্পত্তি কেউ কিছু বলছেও না, চুপচাপ আছে। আমরা মানা করলাম যে সরকারি সম্পত্তিতে কোনো ডিস্টার্ব করা দরকার নেই, দেখুন প্রশাসন আসুক বা কী কর্তৃপক্ষ কী ঝামেলা কী করছে দেখা যাক, ওয়েট করছি আমরা এখন। আপনার নাম? আমার নাম নীলকমল ব্যানার্জি।